প্রথম কাজের দিনই সাত সকালে মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটির কারণে আংশিক মেট্রো পরিষেবা বন্ধ। শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল নিত্য যাত্রীরা। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলছে যাত্রীরা? দেখুন, নর্থ সাউথ সেকশনে মেট্রো পরিষেবা এই মুহূর্তে ব্যাহত। তার অন্যতম কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই মেট্রো যান্ত্রিক ত্রুটি কাটিয়ে মেট্রো চলাচল সম্ভব হচ্ছে কিনা সেটা দেখছেন ইঞ্জিনিয়াররা। তবে এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্তই মেট্রো চলাচল করছে। ফলত যেসব যাত্রীরা ব্রিজে কিংবা ক্ষুদিরাম পর্যন্ত যাবেন তারা স্বাভাবিকভাবেই মাঝপথে তাদের নেমে যেতে হচ্ছে কিংবা অন্য কোনো পথ তাদের ধরতে হচ্ছে। সপ্তাহের শুরুতে এরকম অফিসিয়াল ডিউটিতে যাওয়ার সময় এরকম ব্যাহত পরিষেবা হলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে এবং যাত্রীরা সেক্ষেত্রে ক্ষোভ তো একদিকে রয়েছেই, অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা এই যান্ত্রিক ত্রুটি মেটানোর চেষ্টা করছে। কিন্তু কিভাবে এই যান্ত্রিক ত্রুটি ঘটলো সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা দিচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। অভিনন্দন। বেশ, ধন্যবাদ অভিরূপার সঙ্গে থাকার জন্য। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আজ সপ্তাহের প্রথম দিনই মেট্রো বিভ্রাট, তবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট হয়েছে। আপাতত স্থিতিশীল তমান্নার মা। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে। দাবি পরিবারের, কালীগঞ্জের বোমা বিস্ফোরণে মৃত তমান্নার মায়ের আত্মহত্যার চেষ্টা, মানসিক অবসাদগ্রস্ত হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এবং 31শে ডিসেম্বর আত্মহত্যার চেষ্টা করেন সাবিনা ইয়াসমিন। প্রতিনিধি শুভজিৎ দে রয়েছে সরাসরি। শুভজিৎ, এই মুহূর্তে কতটা স্থিতিশীল রয়েছে তমান্নার মা? দেখো, পরিবার সূত্রে খবর যে এই মুহূর্তে স্থিতিশীল পরিস্থিতিতেই রয়েছে তামান্নার মা। ইতিমধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন এবং পরিবার সূত্রে যেটা খবর যে গতকাল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকেরা তারা করেছেন এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার কথা আজও বলা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। মূলত যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে পুলিশি নিষ্ক্রিয়তা এবং শুধু তাই নয়, একই সঙ্গে তামান্নার মৃত্যুর পরবর্তী সময় প্রায় 24 জনের নামে পরিবারের তরফ থেকে এফআইআর করা হয়েছিল। এই 24 জনের মধ্যে 10 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত 14 জন তারা অধরা রয়েছে। এই 14 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। আর তারা এবং তাদের পরিবারের সদস্যরা লাগাতার তাদের হুমকি এবং পুলিশি নিষ্ক্রিয়তা, কোথাও গিয়ে পরিবারের ভয় ভীতি এবং সেখান থেকেই আত্মহত্যার চেষ্টা করে সাবিনা ইয়াসমিন অর্থাৎ তামান্নার মা। এবং গত 31শে ডিসেম্বর সে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে একটি কৃষ্ণনগর একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারা মনে করছিলেন, পরিবারের সদস্যরা তারা মনে করছিলেন যে কোনো রকমভাবে সরকারি হাসপাতালে সঠিক যে চিকিৎসা সেই চিকিৎসা হচ্ছে না এবং পুলিশি চাপে তারা পরবর্তী সময়ে তামান্নার মাকে সেখান থেকে নিয়ে আসে বাড়িতে এবং শারীরিক অবনতি হওয়ার পর কলকাতার একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেখানে এনে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছে। তার শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল হলেও তার শরীরের একাধিক প্যারামিটার যেগুলো অস্বাভাবিক রয়েছে, যে কারণে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা গতকাল করা হয়েছে। আজ ফের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, যে শারীরিক প্যারামিটারগুলি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তামান্নার মাকে এই বেসরকারি হাসপাতালেই ভর্তি থাকতে হবে। তবে শুভজিৎ, এবারে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কি বলছে পরিবার? দেখো, পরিবারের তরফ থেকে স্পষ্টত তারা দাবি করছে যে এই মুহূর্তে যে চার্জশিট দাখিল করা হয়েছে সেই চার্জশিটে 10 জনের নাম রয়েছে, কিন্তু বাকি যে 14 জনের নামে এফআইআর করা হয়েছিল তারা এখনো পর্যন্ত অধরা এবং তাদেরকে কেন পুলিশ সক্রিয়ভাবে গ্রেপ্তার করছে না বা তার পুলিশ কেন সক্রিয়তা দেখাচ্ছে না, এই প্রশ্ন যেরকম পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। অন্যদিকে তামান্নার মার আত্মহত্যার চেষ্টার পরেও পরিবারে যারা সদস্যরা রয়েছে, তামান্নার বাবা থেকে শুরু করে পরিবারের বাকি সদস্যরা, তারা কিন্তু এখনো পর্যন্ত অটুট যে তাদের যে দাবি বা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এই মুহূর্তে চলতে থাকবে। তার কারণ যতক্ষণ না পর্যন্ত বাকি 14 জন অর্থাৎ
সব মিলিয়ে 24 জনকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত আরো একাধিক ব্যক্তি তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে। এবং পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যেখানে ইলেকশন যেখানে ভোট গণনা কেন্দ্র সেই একদমই। ভোট গণনা কেন্দ্র থেকে একদমই। বেশ, ধন্যবাদ শুভজিৎ সঙ্গে থাকার জন্য। আমরা গতকাল যোগাযোগ করেছিলাম তমন্নার বাবার সঙ্গে, কি জানিয়েছে শুনবো। আপাতত এখন সুস্থ আছে, এখন ভালো আছে। উনি কালকে মাথার ক্যাম্প করেছিল, বুঝলেন তো, এখন বুকের ক্যাম্প করা হবে। পুলিশে তো মানে ছাড়ি নিয়েছে, মানে পুলিশে আমরা তো মানে ছাড়ি চাইনি, কি রোগী সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কি করি ছাড়াই, ডাক্তারের কাছে আসুন, এখান থেকে ছাড়ি করে নেওয়া হবে, বুঝলেন তো। এই বলি মানে পুলিশে আমাদেরকে মানে ডেকে নিয়েছে। ভয় তো অবশ্যই পাবো, তার মানে ওখানে মানে ওটা মুখ্যমন্ত্রী, ওই তো নেতা মন্ত্রী যারা আছে ওদের কথাতে মানে ওখানে কাজ চলবে। তো মানে যদি অঘটনা ঘটিয়ে দেয় ওদের কথাতে, তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার নাই। তার মানে আসামি বাকি আসামিদের ছাড়া পেয়ে যাবে। যদি আসামি যদি ধরবে তাহলে কিন্তু এই চাপটা কেন তামান্নার মায়ের মাথাতে আসবে।